এমন সময় জিবরাইল সাহেব এসে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমিন। আল্লাহ রাসূল সাথে সাথে কোনো কি কারণ না করে বলছে আমিন। সাহাবীরা সব তাকায় আছে। আল্লাহ নবী তো প্রতি শুক্রবারে জুমার সময় মিম্বারে উঠে, কিন্তু কোনদিন তো মিম্বারে ওঠার সময় আমিন বলবে দূরের কথা কোনো সাউন্ড করতো না। আজকে আল্লাহ নবী কেন আমিন বলল? সবাই কৌতূহল হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল দ্বিতীয় তাকে পা রাখছে মিম্বারের বরাবরটাকে, দ্বিতীয় তাকে পা রাখছে। পা রাখার পরে আবার আল্লাহ নবী বলে আমিন আমিন আমিন। আবার আল্লাহ নবী তৃতীয় তাকের মধ্যে যখন পা রাখছে তখন আল্লাহ রাসূল বলে আমিন আমিন। যখন ওই আল্লাহ নবী খুতবা পড়ার জন্য মিম্বারে উঠলো, এমন সময় সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে মিম্বারে ওঠার সময় তিনবার আমিন বললেন, কিন্তু কোন সময় তো মিম্বারে উঠতে আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন বললেন? বলেন না কাহিনীটা কি, বলেন না মাহাত্ম্যটা কি ইয়া রাসূলুল্লাহ। এমন সময় সাহাবীরা রে, যখন আমি প্রথম তাকে পা দিয়েছি এমন সময় জিবরাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যারা রমজান মাসে রোজা পাইয়া, রমজান মাসে রোজা পাইয়া, রমজান মাস পাইয়া তার জীবনের যত গুনাহ আছে, গুনাহে সগীরা গুনাহে কবিরা, জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সব গুনাহ সে মাফ করাইতে পারলো না, মাফ করাইতে পারলো না। এই কায়ুম এই ব্যক্তি ধ্বংস হোক, আপনি বলেন আমিন। দেখছেন নি কারবার? আল্লাহ রাসূল আমিন হয়ে গেছে। তাহলে এই রমজানে যারা রোজা রাইখা রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে না পারবো, আল্লাহ রাসূলের আমিন মোতাবেক সে কি হয়ে যাবে? ধ্বংস। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেন আপনি কেন দ্বিতীয় তাকে উঠে আমিন বললেন? ওই সাহাবীরা রে, যখন আমি দ্বিতীয় তাকে পা রাখি তখন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনা মাত্রই যেই কায়ুম যেই ব্যক্তি দুরূদ পাঠ করলো না এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা নবীজির নাম শোনা মাত্র শুধু দুরূদ করি না, আমরা কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা সুমুখে চোখে লাগাই। সুবহানাল্লাহ বলেন। এই স্পষ্ট হাদিসে বলা আছে যে ব্যক্তি মুহাম্মদ নাম শুনা সাল্লাল্লাহু চুমুখে চোখে লাগাবে হাসর ময়দানে আল্লাহ রাসূল তাকে 100% গ্যারান্টি সুপারিশ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুপারিশ কি শুধু ময়দানে? না না না, যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল এই নবীর নাম শুনা চুমু খাওয়ার কারণে তার জন্য সুপারিশ করতে পারবে, করবে। যখন জান্নাতে ঢুকাই দিব তখন নবীজি সুপারিশ শেষ। বলেন সুবহানাল্লাহ। আজকে কে কয় এই চোখে সুমা দিয়া চোখে লাগানো এটা বিদাত। আসেনিও আসেনি এমন কয়নি? তাহলে তারা কি চায়? আমাকে ভালো আছে না খারাপ চায়? খারাপ চায়। এরা মানে একটা বেশ লাগাই তো। এবার 3 নাম্বার তাকে যখন আল্লাহ রাসূল পা রাখছে তখন সাহাবীরা রে, ওই জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওই কায়ুম ধ্বংস হোক যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইয়া। কাকে কাকে? কথা কোনা কারে? সবাই কোন কারে? আরো কোন কারে? মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইয়া তার খেদমত কইরা তার খবর লইয়া সেবা শুশ্রূষা কইরা জান্নাত হাসিল করতে পারলো না, এই ব্যক্তি কায়ুম ধ্বংস হোক।